মাধ্যমিকের প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন পরই তোমাদের পরীক্ষা। তোমরা বিভ্রান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কি করবে বুঝে উঠতে পারছো না। কয়েকটা জিনিস এই মুহূর্তে খুবই জরুরি, সেই বিষয়ে আলোচনা করতেই আজকের এই ক্লাস। প্রথমত তোমাদের যেটি মাথায় রাখতে হবে, তোমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। স্বাস্থ্য হচ্ছে যে কোনো ধর্ম সাধনার প্রথম উপায়। তাহলে স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? প্রথমত, নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করা উচিত, নির্দিষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করা উচিত। রিচ খাওয়া দাওয়া এই মুহূর্তে অ্যাভয়েড করতে হবে। বিরিয়ানি, ফ্রাইড রাইস বা অন্যান্য ধরনের খাবার বা কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া এই মুহূর্তে বন্ধ। তাহলে খাওয়া দাওয়া পরিমিত করতে হবে। দুই, ঘুম, নির্দিষ্ট সময়ে ঘুমোতেও হবে। দিনের বেলা যদি কেউ ঘুমাও, তোমাদের পরীক্ষা যেহেতু 2টোর দিকে শেষ হয়ে যাচ্ছে, বাড়িতে আসতে হবে খাওয়া দাওয়ার পরে 3টে থেকে 4টে, এই 1 ঘন্টা ঘুমানো অভ্যেস করতে পারো। রাত্রে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে, 8 ঘন্টা ঘুমের দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাত্রি জেগে পড়াশোনা একদমই দরকার নেই। পড়াশোনার ক্ষেত্রে তোমাকে কি কি করা উচিত? আর তো কয়েকদিন মাত্র বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যা যা বিষয় রয়েছে, 7খানা বিষয় রয়েছে, সময় ভাগ করে নাও। কোন কোন জায়গাগুলো এখনো তুমি পড়োনি সেগুলো পড়ো। যে বিষয়ে একটু বেশি দুর্বল সেই বিষয়ে একটু বেশি গুরুত্ব দাও। পরীক্ষার আগে, বাংলা পরীক্ষা দিয়ে শুরু, পরীক্ষার আগে তো 2টো দিন বা 3টে দিন নিজেকে পড়তে হবে ওই বিষয়টা। তার আগে যেটুকু সময় রয়েছে সেটুকু সময় অন্যান্য বিষয় ভাগ করে পড়ো। যে বিষয়ে দুর্বল রয়েছো সেই বিষয়টার প্রতি গুরুত্ব দাও। একটু লিখে লিখে, পয়েন্ট লিখে লিখে প্র্যাকটিস করো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর 3 নম্বর হচ্ছে অলংকার। অলংকার মানে সোনার গয়না পরে তোমাকে পরীক্ষা হলে যেতে হবে এমন নয়। পরীক্ষার খাতাটাকে কেমন করে সাজাবে, এই জন্য আমরা অলংকার বলছি। প্রথমত, লেখার দুদিকে মার্জিন দিতে হবে। দাগ নাম্বার সঠিকভাবে লিখতে হবে সেই মার্জিনের ধারে। এবং পরীক্ষক যাতে তোমাকে নির্দিষ্ট নম্বরটি দিতে পারে তার জন্য তোমাকে জায়গা ফাঁকা রাখতে হবে। তো স্কেল দিয়ে তাহলে কি মার্জিন করবে? একদমই নয়, একদমই স্কেল দিয়ে মার্জিন করবে না। স্কেল দিয়ে মার্জিন করলে সময় নষ্ট হবে। এত সময় কোথায়? প্রত্যেকটা মুহূর্তে, বিশেষ করে বাংলা পরীক্ষা, ইতিহাস পরীক্ষায় তো প্রচুর সময় দরকার। এত সময় কোথায় পাবে তুমি? তোমার তাহলে স্কেল দিয়ে মার্জিন করা যাবে না। এমনি মুড়ে, খাতাকে দুদিক মুড়ে মার্জিন করে নেবে, বুঝলে? আর কাটাকুটি করা একদম যাবে না। দাগ নাম্বার হোক, কোনো প্রশ্ন লিখে কাটাকুটি হোক, কোনো বানান ভুল হয়ে গেলে কাটাকুটি হোক, যদি ভুল হয়ে যায় 1 লাইনে কাটবে, 1 লাইনে কাটবে। এরকম চটকে কাটবে না। তাহলে চটকে কাটাকাটি করা যাবে না, 1 লাইনে কাটবে। ভুল মানুষ মাত্রই হয়। কোনো যদি ভুল হয়, দাগ নাম্বার, ওই দাগ নাম্বার ভুল হয়ে গেছে, দাগ নাম্বারের উপরে ধরো 4-এর 1 ভুল হয়ে গেছে, তুমি এটাকে এইভাবে কেটে ধরো 4-এর 2 করবে। তুমি 4-এর 2 করবে। ওই 1-এর ওপর এরকম করে 2 করা যাবে না, ভুল। একবার মাত্র কেটে দাগ নাম্বার ঠিক করে নেবে, বুঝলে? কাটাকুটি করো না, খাতাটাকে সুন্দর রাখো, নির্দিষ্টভাবে ফাঁকা রাখো, তবেই তো পরীক্ষক আকৃষ্ট হবেন খাতা দেখতে। আর অন্যান্য কয়েকটা বিষয়ও একটু আলোচনা করে দিই। অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডের জেরক্স, অ্যাডমিট কার্ড, তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যা যা দেবে তোমাদের পরীক্ষার আগে স্কুল থেকে, ওগুলো জেরক্স করে রেখে দেবে। কোনো কারণে যদি পরীক্ষা হলে হারিয়ে যায়, তার জন্য ওই জেরক্সটা খুব জরুরি। আর পরীক্ষা হলে কোনো কিছু নিয়ে যাও না নিয়ে যাও, অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। কলম, স্কেল বা পিচবোর্ড বা অন্যান্য কিছু তুমি পরীক্ষা হলের পাশে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে, কিন্তু অ্যাডমিট কার্ড কিনতে পাওয়া যাবে না দোকানে। তো ওটাকে নিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট সময় পরীক্ষা হলে পৌঁছে যেতে হবে। ঠিক আছে? যে সময় তোমাদের পর্ষদ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে,
সেই সময় পৌঁছে যেতে হবে। পরীক্ষা হল যদি কাছেও হয় তাও। তুমি হয়তো মনে করছো তোমার পরীক্ষার হল 10 মিনিট দূরে, দেরি করে করে আহ, যাবে, একদম করবে না। ঠিক আছে? পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ে পৌঁছানো জরুরি। গিয়ে একবার দেখে নেবে অ্যাডমিট কার্ডটা আছে কিনা, চেক করে নেবে। বুঝতে পেরেছো? এই অ্যাডমিট কার্ড পরীক্ষা দেওয়ার পরেও ফিরিয়ে আনবে। পরীক্ষা খুব ভালো হয়েছে, নেচে কুদে চলে এলে, আর অ্যাডমিট কার্ডটা পরীক্ষা হলে ছেড়ে দিয়ে চলে এলে, এটা যেন একদম না হয়, বুঝলে? আর লুজ কাগজ কি? লুজ কাগজ, তোমরা যে অতিরিক্ত কাগজ নেবে, সেই কাগজে, প্রত্যেকটা কাগজে রোল নাম্বার লিখতে হবে। রোল নাম্বার লিখবে না, এই ব্যাপারটি যেন না হয়। প্রত্যেকটা কাগজে, তোমার নামে কেউ চিনবে না, প্রত্যেকটা কাগজের ওপরে তোমাকে রোল নাম্বার লিখতে হবে। বুঝলে তো? তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবে। পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। শুভেচ্ছা থাকলো। ভালো করে পরীক্ষা দিও।